बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরশাস হোম রেসিপি। আজ আমি আপনাদের জন্য চিকেনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে চিকেন দো পেঁয়াজার রেসিপি। চলুন দেখে নিই। চিকেন দো পেঁয়াজার রেসিপির জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনের স্কিনটা ফেলে দিয়েছি, তারপর এরকম মিডিয়াম কাট করে কেটে নিয়েছি। এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই চিকেন রান্নার জন্য আমার যা যা লাগছে, যেহেতু চিকেন দো পেঁয়াজা, তাই এখানে আমি 2 কাপ পেঁয়াজ নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 1 কাপ পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। 1 কাপ টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর 1 কাপ টমেটো পেস্ট নিয়েছি। হাফ কাপ টক দই নিয়েছি। 1 টেবিল স্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া, 1 টিস্পুন নিয়েছি হলুদ গুঁড়া। একটা প্যানে আমি 1/3 কাপ তেল দিয়ে দিব। এখন আমি তেলটা যখন হালকা গরম হবে, এ পর্যায়ে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, একদম বেরেস্তা করিনি, হালকা একটু বাদামি কালার হয়ে আসবে, এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। 1 টেবিল চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিব। আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভালোভাবে ভেজে নিব। মশলাটা যেন পুড়ে না যায়, সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে আদা আর রসুনটা আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যেন আদা আর রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। এক কাপ টমেটো পেস্ট দিয়ে দিব, আর দিয়ে দিব যেই শুকনো গরম মশলা, জিরা, ধনে, হলুদ আর মরিচ গুঁড়ো, সেগুলো দিয়ে দিব। দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে উঠেছে। মশলা যখন কষানো হবে, তেল কিন্তু উপরে ভেসে উঠবে। এখন আমি চিকেন দিয়ে দিব। চিকেনের সাথে আমি হাফ কাপ টক দই দিয়ে দিব। টক দইটা আমি মশলার সাথে দিচ্ছি না, আমি চিকেনের সাথে দিচ্ছি, কারণ অনেক সময় কিন্তু টক দই ফেটে যায়, তাই চিকেনের সাথে দিলে কিন্তু এটা আর ফাটে না, তাই আমি চিকেনের সাথে টক দইটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। প্রায় 2 মিনিটের মতো আমি চিকেনগুলো মশলার সাথে একটু মিক্স করে নিব। এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। আমি মশলার সাথে একটু লবণ দিয়েছি, এখন আর একটু লবণ দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর।
চিকেন থেকে পানি ছেড়েছে, কিন্তু তারপরও আমি আরেকটু পানি দিব, প্রায় 1 কাপের মতো পানি দিব চিকেন সিদ্ধ হওয়ার জন্য। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি চিকেনটা সেদ্ধ হওয়ার পর। ফিরে এলাম 5 মিনিট পর। চিকেন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 কাপ পেঁয়াজ কিউব করে কেটে রাখা দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি চিকেনের সাথে একটু মিক্স করে নিব। 2 মিনিটের মতো আমি চিকেনের সাথে পেঁয়াজগুলো রান্না করে নিব। ফিরে এলাম 2 মিনিট পর। 1 কাপ কিউব করে কেটে নিয়ে টমেটো দিয়ে দিব। টমেটোটা কিন্তু একটু পরেই দিতে হবে, কারণ টমেটো কিন্তু নরম হয়ে যায়। এখন আমি টমেটো, পেঁয়াজ, চিকেন সব একসাথে মিক্স করে নিব। এই পর্যায়ে লবণটাও চেক করে নিব। আমার মনে হচ্ছে আরেকটু লবণ দিতে হবে। চিকেন কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আমি এত ঝোল রাখবো না, আমি চুলার আঁচটা একটু হাইতে করে ঝোলটা একটু কমিয়ে নিব। হয়ে গিয়েছে চিকেনের দো পেঁয়াজা। আমি চিকেন রান্নার সবগুলো উপকরণের পরিমাপ সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। এখন আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাবো। হয়ে গেল ভীষণ মজার চিকেন দো পেঁয়াজার রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।